হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বলে আমি মোটামুটি আপনাদের আশীর্বাদে খুব ভালোই আছি। তো আজকের নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কী নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলে এসেছি। তো আপনারা দেখতে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো। তো স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরোপুরি দেখো। আর নিশ্চয়ই আজকে জিও নিয়ে কি আলোচনা হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো জিও আমরা সবাইকে লাইক করব না, জিওকে अभी क्या करना है, पूरा ख़त्म कर देने का। তো বন্ধুরা কেমন আছো বলো সবাই? আমরা তো এখন ভালো নেই। কেন ভালো কি করে থাকি? ভালো তো জিও তো থাকতে দিচ্ছে না। জিও তো সবাইকে রিচার্জটা পুরো ছেড়ে দিচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনা করতে গেলে একটা ফাঁকা জায়গা লাগে। তো এখন সেই ফাঁকা জায়গায় যেতে পারছি না বলে ঘরে আছি। সব কিছু মুখে বলবো না, সব কিছু কাজে করে দেখাবো, আর ইশারায় কথা হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো যাই হোক, জিও আমাদের ছাড়তে হবে, এটা আমরা সবাই ভেবে নিয়েছি। এর থেকে বেশি দূরে আমরা আগাবো না। জিওকে পুরো এবার ডাউন করতে হবে। বুঝতে পেরেছো? কিন্তু গরিব মানুষ, আমরা গরিব মানুষকে আমাদের বাঁচতে হবে। কিন্তু রিচার্জ যদি আমরা 300 টাকায় করি, তাহলে খাবো কি? খাবো কি? সেটাও দিতে হবে, খাবারটাও দিতে হবে। তো তাহলে খাবারটা যদি না পাই তাহলে রিচার্জটা করে করবো কি? যাই হোক, তো দেখো জিও কেমনভাবে মাছ তৈরি করছে। দেখো, আমি আমার বাবার 14 বছর শুনিনি আমি যে জিও মাছ তৈরি করেছে, 18 দিনে মাছ তৈরি করেছে, 22 দিনই মাছ তৈরি করছে। তাহলে এইগুলো যদি ওরা মাছ ওদের মতো করে তৈরি করে, তাহলে গরিব মানুষের কি হলো? গরিব মানুষের কিন্তু মাঝখানে পড়ে গরিব মানুষ মরে গেল। আর বড় লোক কি হলো? বড় লোকগুলো ওদের সমস্যা নেই, কিন্তু জানা যায় ওরা মাছ গেলে 50,000 পাচ্ছে, 300 টাকা গেলে কি হবে? কিছুই তো হবে না। কিছু হবে কি? কিছুই হবে না। তাহলে কি করতে হবে? ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু যত প্রবলেম কাদের হয়? আমাদের মতো গরিব মানুষের। ভিডিওটা মানে এত শেয়ার করো, এত সাবস্ক্রাইব করো, এত লোকের কাছে পৌঁছে দাও যাতে সবার কাছে পৌঁছে যায় যে গরিব মানুষ যে ভাইগুলো আছে আমাদের, যে ইয়ং ভাইগুলো আছে, ইয়ং মা বোনরা আছে, বা সবাই যতটা আছে, যত মা বোনরা আছে বা বোনরা আছে, ভাইরা আছে, যাই হোক না কেন, সবার কাছে পৌঁছে দাও যাতে ভিডিওটা পৌঁছে যায়। আমি চাই যে সবার কাছে পৌঁছে যাক, আমরা যেন জিও সিমটা বাদ দিয়ে দিই। জিও সিম, এয়ারটেল সিম এখন চলছে না। এখন এ কি, এত রিচার্জ বাড়লে আমরা করবো কি? খাবো কি? সেটা নিয়ে ভাবতে হবে। যাই হোক, জিও মাছ তৈরি করছে, একটু কিছু কিছু বলি একটু কীভাবে তৈরি করছে। দেখো মাছটা ছোটো রিচার্জ থেকে বলি, যেটা ছিল 149 টাকা, সেটা করলো কত? করলো কত? 199 টাকা। তাহলে বাড়লো কত ওখানে? নিশ্চয়ই বুঝতে পারছো কত বেড়েছে। আমি আর বেশি আগাবো না, নিশ্চয়ই আপনারা বন্ধুরা বুঝতে পারছো যে কতটা বেড়ে গেছে এখানে। যাক, ওটা ছেড়ে দিলাম। আগে ছিল 28 দিনে 239 টাকা। 28 দিনে ছিল 239 টাকা। তাহলে সেখানে বাড়ালো কত? মাছটা নিয়ে আসলেই কত? সেটা সেটা নিয়ে এসছে 22 দিনে। যেখানে আমরা 20 দিনে পেতাম, কত পেতাম? 20 দিনে 139 টাকা, 49 টাকা, সরি, 149 টাকা। এবার সেখানে নিয়ে এসছে 239 টাকায়, 22 দিন নিয়ে এসছে। মানে সেখানে ঘাবলা কেন? 5G এসছে, জামানা চেঞ্জ, পুরো চেঞ্জ হয়ে গেছে, দুনিয়াটাই চেঞ্জ করে দিচ্ছে জিও। ফার্স্ট ফার্স্ট কী করলো জিও? 5G ফ্রি, 4G ফ্রি, সিম তোলো সেটাও ফ্রি, শুধু আধার কার্ড দিলে শুধু সিম ফ্রি। আরে সব কিছু ফ্রি দিতে দিতে আমাদের পুরো ফ্রিতে মেরে দিচ্ছ। এটা কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না এটা, যে ফ্রি দিতে দিতে তো সব কিছু ফ্রি দিল। আরে জীবনটাও তো ফ্রি দিলাম করে দিচ্ছে আমাদের। তাহলে কি হবে? কি করতে হবে আমাদের? তাহলে জিওটা
ছাড়তে হবে, এয়ারটেলটা ছাড়তে হবে, ভোডাটাও ছাড়তে হবে। কি বলবো বন্ধুরা, কিছু বলার মতো মুখে ভাষা নেই, থাকবে কি করে। জিও তো মেরে দিচ্ছে, বেশি কিছু আজে বাজে কথা বলতে পারছি না। কেন পাচ্ছি না? আশেপাশে বয়স্ক লোকও আছে, ওই জন্য বলতে পারছি না আমি। যদি এই ভিডিওটা যদি বানাতে আমাকে আজকে কমেন্ট করলো একজন, দাদা একটা জীবনে কি কি বার্তা দিতে চাইছো, সেই জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। ইচ্ছা ছিল না, তা ভাবছি যে সবাই ভিডিও বানাচ্ছে জিও নিয়ে, তা আমি একটা ভিডিও বানিয়েই ফেলি। সবাই যখন রিকোয়েস্ট করছে, আমি একটা ভিডিও বানিয়েই ফেলি। আবার বলবে দাদা তো সাপোর্ট করলো না, দাদা তো কিছু বললো না, তাহলে কী করব? সবার পাশে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে, তবে সবাইকে পাশে পাবে। না হলে কিন্তু কাউকে পাশে পাবে না, বিপদের সময় কেউ থাকবে না। এই যে বিপদের সময় আমাদের পাশে কে আছে? জিও নাই আমাদের, যখন সিম কী করলো, ফ্রি দিল, নেট ফ্রি, সব ফ্রি। তাহলে এবারে কি হলো? কোথায় মারছে? বলে না কথায় আছে, ভাতে মারবো না। নিশ্চয়ই বুঝতে পারছো, উল্টো। হ্যাঁ, কথাটা আমার ফুটে বলতে হবে। হাতে মারছে না, কিন্তু সবাইকে ভাতে মেরে দিচ্ছে। হ্যাঁ, এটাই তো ক্যালমা জিওর। জিও ফার্স্টে এসে মানে সব কিছু দখল করে নিল, দখল করে এখন কি করছে, এখন সবার মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে যে আমি যেমন মুডটা খুলবো তেমন ওরা নাচবে। পুরো দেশটাকে নাচতে চাইছে, পুরো দেশটাকে নাচাতে চাইছে জিও। সেটা আমরা না নাচিয়ে জিওটাকে আমরা বাদ দেব, এটাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সবাই। জিওটা পুরো বাদ দিয়ে দেবো, জিও চালাবো না। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না। যাই হোক, যে পর্যন্ত আমাদের ভিডিওটা পৌঁছাবে সেই পর্যন্ত জিওটা বাদ দেওয়ার জন্য চেষ্টা করো সবাই। এমনি রিচার্জ না করলে, এমনি সিমটা বাদ দিলে এমনিও বন্ধ হয়ে যাবে। পাবলিক এমন একটা জিনিস, পাবলিক যেমন উপরেও তুলতে পারে আর নিচেও নামাতে পারে। পাবলিক এমন একটা জিনিস, বুঝতে পারছো নিশ্চয়ই। তো কি বলবো আপনাদেরকে, আর নিশ্চয়ই সবাই জেনে গেছে এতদিন জিও কি তোলপাড় চড়ছে, পুরো মার্কেটে তোলপাড় করে দিচ্ছে, পুরো ভাঙিয়ে চুড়ে পুরো ফাটিয়ে ফেলছে। তো জিও দেখো কীভাবে রিচার্জটা করছে। এবার 5G নিয়ে এসছে না, 5G চলছে, বাবা বিশাল স্পিড, নেটওয়ার্ক থাকে না, অল টাইম নেটওয়ার্ক থাকে না, কিছু থাকে না, শুধু 5G আসছে, আসছে তা আসছে, রিচার্জ বেড়ে যাচ্ছে। 5G মাঝখানে ফ্রি, কিন্তু এখন রিচার্জ বেড়েছে, এখন আর 5G ফ্রি নেই। কী করতে হবে? রিচার্জ করতে হবে। ফোন চালাতে গেলে আমরা ফোন না হলে আবার বাঁচবো না, ফোন না হলে মরে যাবো। ওই জন্য কী করতে হবে? রিচার্জ করতে হবে, নিশ্চয়ই রিচার্জ করতে হবে, না করলে হবে না। আর ফোন এমন একটা জিনিস, মানুষের ইম্পর্টেন্ট সময় দরকার, বিপদের সময় দরকার সময় সেটা আমাদের লাগে, ইম্পর্টেন্ট জিনিস সব থেকে এখন। যাই হোক, তো কে কে জিও সিম ব্যবহার করছো, কে কে ছাড়ছো, সেটা কমেন্টে জানিও নিশ্চয়ই, নাই তো আমারও তো ভালো লাগবে। হ্যাঁ, আমার বার্তাটা নিশ্চয়ই কাজে লেগেছে, নাহলে ভালো লাগবে কী করে? আমি যে একটা ভিডিও বানালাম, একটা ভিডিও একটা লাইক একটা শেয়ার করলে তবে না আমার ভালো লাগে, মোটিভেশন মিলে যে হ্যাঁ একটা ভিডিও দেখে একটা লাইক পেয়েছে, শেয়ার করেছে, হ্যাঁ ভিডিওটা সাবস্ক্রাইব করেছে, তবে না ভালো লাগে। ওই রকম সব কিছুতে আমি বলছি না যে আমাকে সবাই কী করতে হবে, জিও ছাড়তে হবে। তাহলে জিও যখন ছাড়বে নিশ্চয়ই একটা করে লাইক করে দিও, আর কমেন্টে লিখো দাদা জিও ছেড়েছি, আপনাকে একটা লাইক করলাম, এটা করো। আমি আজকে সারাদিন ব্লগ দিতে পারিনি, কেন তো আমি জানি যে আজকে সন্ধ্যেবেলা আমরা একটু কাজে ছিলাম, ব্যস্ত ছিলাম, ডক্টরের কাছে গেছিলাম। ডাক্তারের কাছ থেকে এসে আমি আজকে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম, ওই জন্য একটু ঘুমাচ্ছিলাম। ওই জন্য ভাবলাম যে আজকে আর রাত্রে ভিডিও দেবো, সারাদিন ভিডিও দিতে পারিনি, আজকে রাত্রে ভিডিও দেবো। সেই জন্য আমি একটু মার্কেট থেকে ঘুরে এসে একটু ভাবলাম যে তাহলে জিওনে সবাই বুক করছে যখন, তাহলে আমি জিওনে একটা ভিডিও বানাবো। তো
ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা শেয়ার করবে। আর নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো, আর বলতে হবে না, জিও আমাদের ছাড়তে হবে, এটুকুই আমরা কনফার্ম করে নিয়েছি। আমি কিন্তু জিও ছেড়ে দিয়েছি অলরেডি জিও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, যেদিন থেকে রিচার্জ বেড়ে গেছে না সেদিন থেকে জিও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখন আপাতত এয়ারটেলে আছি। এখন শুনছি আমাদের বিএসএনএল আসছে। বিএ চ্যানেল কিন্তু আমাদের পুরোনো দিনের সাথী হয়ে গেছে। এখন বলে না যে পুরনো চালেই ভাতে বাড়ে, যে বিএসএনএল কিন্তু একদম ডাউনে ছিল, সে বিএসএনএল এখন আস্তে 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 আসছে। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমরা বিএসএনএল ব্যবহার করতে পারি না, কারণ বিএসএনএল টাওয়ারটা একটু খারাপ বলে আমাদের এখানে, হ্যাঁ ওই জন্য আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু মনে হচ্ছে এবার বিএসএনএল একটু কাজটা শুরু করবে, মনে হচ্ছে যে বিএসএনএলটা আসবে এবার। বিএসএনএল এবার আসলে খুব ভালো লাগবে। যাই হোক, আমাদের যেখানে যেখানে বিএসএনএল চলছে বন্ধুরা, বিএসএনএল নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। বিএসএনএল ব্যবহার করো, বিএসএনএল কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আগামী দিন যেন সবাই ভালো যায়। আর আপনাদের আশীর্বাদে আমি খুব ভালোই আছি। তো এখন শরীরটা আমার যদিও ভালো নেই, যাই হোক সেই বিষয় নিয়ে এখন আলোচনা করবো না। পরে নেক্সট ভিডিওয় কী সমস্যা হয়েছিল আমার, কেন কোন কারণে গেছিলাম ডাক্তার ধারে, সব কিছু বিস্তারিত জানাবো। তো বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।